সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের যে ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা রয়েছে পুঁই মাচা, এই পুঁই মাচার কিন্তু একটা অংশ আমি আগের দিন শেষ করেছিলাম, অর্থাৎ পুঁই মাচার আর কার লেখা এবং সেখানে বিশেষতভাবে কী আলোচিত হয়েছে বা সেখানে কী দেখানো হয়েছে, তৎকালীন সমাজের যে সমাজ ব্যবস্থার যে প্রতিকৃতি বা ছবিটা যে কিভাবে আমাদের এই গল্পে ফুটে উঠেছে, অর্থাৎ মেয়েদের প্রতি যে একটা সমাজের যে অন্য একটা মনোভাব তৎকালীন সময়, সেই অবস্থাটা বা সেটা যে কিন্তু দেখানো হয়েছে তোমাদের এই পুঁই মাচা গল্পে। তো আগের দিন আমি এইটুকু পড়ে শেষ করেছিলাম। আজকে দেখো, সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব, কি গুজব, জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়িতে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকে গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। দেখো, বলছে সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়, অর্থাৎ সেই রকমটা কি? সেই রকমটা হচ্ছে তৎকালীন সময়ে যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ মেয়েদের 10-11 বছর ওর পেরিয়ে গেলে তাদের পাত্রস্থ করা বা তাদের বিয়ের যোগ্যী বলে মনে করা যে মনোভাব, তো সেই সময়টাই বলা হয়, সেটাই বলা হচ্ছে সেই রকম মেনে চলতে হয়, অর্থাৎ তাদেরকে পাত্রস্থ করতে হবে। তো তুমি সারাদিন বাগদি তুলে পাড়ায় রস খেয়ে আর মাছ ধরে ঘুরে বেড়াচ্ছ, এটাতে থাকতে হলে তোমাকে সমাজে মেনে নেবে না, অর্থাৎ গুজব কিন্তু রটে বেড়াচ্ছে। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে চাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববৎ সুরে পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এইসব কথা হয়েছে। অর্থাৎ চণ্ডীমণ্ডপ দেখবে, যে চণ্ডীমণ্ডপ হচ্ছে একটা বড় চাতাল, একটা বট গাছ, তার নিচে একটা চাতাল, সেই চাতালের নিচে গ্রাম্য যে সভা, অর্থাৎ বিচার ব্যবস্থা বলো বা অনেক সময় টোল বলা হতো, এই যে টোলেও কিন্তু মানে চণ্ডী মন্দিরের মধ্যে টোলও ছিল তৎকালীন সময়ে, এই টোলেও কিন্তু তখনকার দিনে মঙ্গল কাব্য পড়ানো হতো বা তৎকালীন সময়ে যে শিক্ষা যে শিক্ষা দেওয়া বর্ণ শিক্ষা, সেগুলো কিন্তু হতো। অর্থাৎ চণ্ডী মণ্ডপে সেখানে আসর বসেছে, সেই আসরে কিন্তু এই সহায় হরির বাড়ির খবর কিন্তু সেখানে উঠে এসেছে। যে কি খবর দেখো, বলছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আমার মেয়ে আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুক করা মেয়ে। দেখো যে মানে ব্যাপারটা সমাজ তৎকালীন সময় যে কতটা একটা মেয়েদের প্রতি যে নিম্ন মানসিকতার প্রতিফলন দেখাতো, সেটা এই লাইনের মধ্যে মনে হচ্ছে। উৎসুক করা মেয়ে, আমরা জানি যে ভগবানের নামে দেখো যদি আমরা কোনো জিনিস উৎসর্গ করি, সেটাকে কি ওই উৎসুক থেকে উৎসর্গ যে ব্যাপারটা, সেটা যেমন সব সব আমরা যেমন গ্রহণ করতে পারি না, সেরকম মেয়েদেরকে যদি বিবাহে যদি আশীর্বাদ হয়ে যায়, বিয়ে না হয়, তাহলে তাকেও কিন্তু আর কেউ গ্রহণ করবে না, অর্থাৎ সমাজে তাকে মেনে নেবে না। এই রকম একটা ধ্যান ধারণার মধ্যে কিন্তু অতিবাহিত হয়েছে তৎকালীন সমাজ ব্যবস্থা। যা ভালো হয়েছে তোমার, এখন গিয়ে এখন গিয়ে দুলে বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। তারপর সহায়হরি তাচ্ছিল্যর ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না, আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময়ী ঠাকুর। ও, সবাই তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বলছে, এই আমি বলি না, মানে ব্যাপারটা বুঝতে পারছে না যে এক ঘরে, বলছে এবার বাকি আছেন এই কালীময়ী ঠাকুরই। তাচ্ছিল্যের ভাব, অর্থাৎ মানে সেই সময় বা সেই কথাটাকে গুরুত্ব নেওয়া দেওয়ার মতো যে ভাব, যে তোমাকে এক ঘরে করবে, তো সেটাকে একটা পাত্তা না দেওয়ার মতো যে ভাব, সেটা কিন্তু সহায় হরির একদম মুখ থেকে মানে নিশ্চিত হয়েছিল।
অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরত নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠলো হঠাৎ। এদিকে বলছে ও বলছে, ও সহায়রী বলছে কালীমাই ঠাকুরকে ওরা এক ঘরে করবে, তো এরকম আর তাচ্ছিল্যের ভাব করে বলছে। তো অন্নপূর্ণা বলছে যে তোমাকে এক ঘরে করতে পারবো না, কারণ তুমি কি সমাজের কর্তা, না তুমি মাতব্বর লোক বা মাথা একটা? তোমার তো কোনো এক করারও মুরত নেই। তো তাহলে এটা তোমাকে এক ঘরে করবে, এটা তো কোনো কঠিন কাজ কিছু নয়। সেটা কিন্তু অন্নপূর্ণা বলছে। হঠাৎ স্বর নামিয়া বললেন, হলো যে 15 বছরে, তাক দাও। কত বছর বয়স আমাদের অন্নপূর্ণা ওই খেন্তির? 15 বছর। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উঠিয়া বলিলেন, না বিয়ে দেবার গা, না কিছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? বলছে মেয়ের বয়স তো 15 হলো, তো বিয়ে দেওয়ার তো কিছু হয়নি, আমি কি পাত্র ঠিক করতে যাব নাকি? এটা অন্নপূর্ণা স্বয়ং বলছে, আমি কি পাত্র ঠিক করতে যাবো? তুমি একটা পুরুষ মানুষে গ্রাম বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়াচ্ছ, সারাদিন রস খেয়ে বা নেশাভান করে ঘুরে বেড়াচ্ছ, তো সেখানে থেকে আমি কি তোমার মেয়ের পাত্র ঠিক করতে যাব? এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু আমাদের অন্নপূর্ণা বলছে। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়রী দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিক ওদিক দেখিয়ে হঠাৎ থামিয়া গেলেন এবং অন্নপূর্ণা আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এ কী রে, কে এ সব কী রে? খেন্তিমা এসব কোথা থেকে আনলি? ও এ যে এবার সহায়রী বুঝতে পারছে যে সে যতক্ষণ তার স্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ স্ত্রীর সম্মুখে, অর্থাৎ তার সঙ্গে কথা বার্তালাপ করবে, তখন তার স্ত্রী কিন্তু মানে সুর কিন্তু কমবে না, অর্থাৎ তাকে একটার পর একটা দোষারোপ কিন্তু করবে। তো সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাদের সহায়রী খিড়কির দরজার সম্মুখে এসে যখনই হাজির হয়, তখন এদিক ওদিক দেখে সে খেন্তিকে দেখতে পায়। অর্থাৎ খেন্তির কাছে কিছু দেখতে পেয়েছে বলে, ও কি মা, এসব কোত্থেকে আনলি? তারপর 14-15 বছরের একটি মেয়ে, তার মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকলো। তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঙ্গল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জলানো কোনো এক দ্রব্য। অর্থাৎ যখন আমাদের সহায়রী লক্ষ্য করছে যে অন্নপূর্ণার হাতে কিছু আছে, অর্থাৎ আমরা খেন্তির হাতে আমরা দেখি যে খেন্তি হচ্ছে আমাদের পুঁইমাচা গল্পের গ্রাম্য সহজ সরল মেয়ে, যার মধ্যে কোনো চাটুকারিতার স্বভাব নেই, যাকে যে এমন একটা চরিত্রের মধ্যে বিলং করে, তো যাকে যে জলের মতো, অর্থাৎ যে পাত্রে রাখা হবে সে পাত্রের আকার ধারণ করবে, সেরকমই এক সহজ সরল গ্রাম্য মেয়ে হচ্ছে আমাদের খেন্তি। তো সে সহায়হরি মনে করছে যে তার হাতে পুঁইশাকের ডাঁটাগুলো দেখে অনুমান করছে যে কারোর বাড়িতে পুঁইশাক হয়েছিল, তো সেই তার উঠান জুড়ে হয়েছিল, তো উঠানের জঙ্গল পরিষ্কার করার জন্য সেই পুঁইশাকের ডাঁটাগুলি উপড়ে ফেলে দেয়। দীর্ঘদিন ধরে পুঁইশাকগুলি গাছগুলি পড়ে থাকার জন্য তার পাতা হলদে ও মোটা বর্ণ ধারণ করে। তো খেন্তি সেগুলোকে তুলিয়ে এনেছে। বড় মেয়েটি খুব লম্বা, অর্থাৎ বড় মেয়েকে খেন্তি, দেখো তার গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ অগোছল বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, তার চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত, সরু সরু
চুড়িগুলো 2 পয়সা ডজনের, একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে দাগ দাও, পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগ গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছনে করিয়া তাহার পশ্চাৎবর্তনের হাত হইতে 2 পাতা জড়াইয়া দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। অর্থাৎ খেন্তির একটা চেহারা কিন্তু বর্ণনা করছে আমাদের এখানে গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সেখানে কি দেখছে, তার গোলগাল চেহারা, তার মাথার চুলগুলো কৃষ্ণ অর্থাৎ কালো বর্ণের, সেগুলো বাতাসে উঠছে, আর তার সরু সরু চুড়িগুলো 2 পয়সা ডজনের, যেটা একত্রে সেফটি পিন দিয়ে আটকানো আমরা দেখতে পাই। এখন গ্রাম বাংলার মেয়েরা এরকম করেই রাখে। আর তার পিনটি অর্থাৎ সেফটি পিনটি যা বয়স, সেটা প্রাগৈতিহাসিক যুগে, তার বয়স খুঁজতে ইতিহাসের আগে যেতে হবে সেই তার খুঁজতে হলে। আর এবার পিছন থেকে হাত দুটো এমনি করে এনে দিচ্ছে, দিয়ে বলছে, বাবা চিংড়ি মাছ আছে, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চাই না। বলে, তোর বাবার কাছে আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গো গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলে নিয়ে যা, কেমন মোটা মোটা। অর্থাৎ খেন্তি কিন্তু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খাবে বলে সে গয়া পিসির কাছ থেকে কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসে। অর্থাৎ গয়া পিসি হচ্ছে সেই তাদেরই গ্রামের একজন মহিলা। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমার যদি বুঝতে সুবিধা হয়, তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।